স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ক্লায়েন্টরা জুতো স্যাম্পল দেখার জন্য অধৈর্য হয়ে উঠলেই শারু তাদেরকে সামলাতে থাকে। এরপর একটা ক্লায়েন্ট বলে, জুতো স্যাম্পল কি রেডি নেই? সেই মুহূর্তে ঈশান এসে বলে, কে বলল যে স্যাম্পল রেডি নেই? এই বলে কুমকুমকে জুতো স্যাম্পল দেখাতে বললে কুমকুম জুতোর নকশা স্যাম্পল দেখালে তাদের পছন্দ হয়। আর খুব কম সময় অর্ডার দিলে ঈশান কুমকুমের দিকে তাকালে কুমকুম বলে, সবাই মিলে একসাথে কাজ করলে ঠিক হয়ে যাবে। একথা শুনে তারা সেখান থেকে চলে যায়। এরপর ঈশান কুমকুমকে থ্যাংক ইউ বলে। তার মধ্যে একজন এসে ব্যান্ডেড দিয়ে গেলে কুমকুম বলে, আপনার কোথাও লেগেছে নাকি? ঈশান বলে, আমার না, তোমার পায়ে লেগেছে। কুমকুম বলে, আপনি আমার পায়ে হাত দেবেন না। ঈশান বলে, যেটাতে তুমি অস্বস্তি বোধ করবে আমি সে কাজ করব না। এই নাও, নিজে লাগিয়ে নাও। আজ থেকে তোমার যা কিছু আমারও তাই সব কিছু নিজেদের মধ্যে ভাগাভাগি হবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর ঈশান, কুমকুম, শারু বাড়িতে ফিরে আসলে ঈশানের মেজমা কাল রাত্রির কথা বলে কুমকুমকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঈশান কাল রাত্রির মানে বুঝতে না পারলে শারু ঈশানকে বুঝিয়ে দেয়। ওদিকে উর্মি কুমকুমের সাথে একই ঘরে শুতে আনকমফোর্টেবল ফিল করলে সেই কথা গুঞ্জাকে বললে কুমকুম বলে, আমাকে নিয়ে এত ব্যতিব্যস্ত হতে হবে না। ঠিক তখনই অঙ্কিতা এসে বলে, তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত না হলে হবে? তুমি তো সবার ঘুম উড়িয়ে দিয়েছো। এই বলে কুমকুমকে কথা শোনাতে থাকলে উর্মি বলে, ওকে শোয়ার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দাও না। অঙ্কিতা কুমকুমকে বলে, তুমি আমার সাথে এসো। অন্যদিকে ঈশানের কাকুন ঈশানকে বলে, তুই বিয়েটা হুট করে কেন করলি? ঈশান তার কারণটা বললে ঈশানের কাকুন বলে, তোদের রাস্তাটা কিন্তু অতটা সহজ হবে না। ঈশান বলে, জানি, আমাদের পথটা অতটাও সহজ হবে না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। আর এই সমস্ত কথাবার্তা দরজার বাইরে থেকে অঙ্কিতা ও কুমকুম শুনে নেয়। এরপর অঙ্কিতা কুমকুমকে একটা কাঠের সোফায় শুতে দিলে কুমকুম বলে, আমার কোনো অসুবিধা হবে না। অঙ্কিতা বলে, যেখানে থাকতে তার থেকে তো ভালো জায়গায় থাকতে দিয়েছি। এ সমস্ত কথা শুনে ঈশানের আম্মা অঙ্কিতাকে কথা শুনিয়ে কুমকুমকে তার সাথে করে ঘরে নিয়ে যায় শোয়ার জন্য। তখন অঙ্কিতা বলে, আমাকে আবার আম্মা অপমান করে গেল, তোমরা কিচ্ছু বললে না। পাশ থেকে ঈশানের মা বলে, আমি ওই মেয়েটাকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দেব। এদিকে ঈশান, কুমকুম কারোরই ঘুম না আসলে ঈশান ফোন করে তার বন্ধুকে বলে যে আমি কুমকুমকে বিয়ে করেছি। আর কুমকুম একটা স্টোর রুমে এসে যে জুতোগুলোর অর্ডার পেয়েছে তার নকশার কাজ করার সময় ঘুমিয়ে পড়ে।